একুশের বইমেলার সকালটায় তেমন ভিড় না থাকলেও জমে উঠেছে ছুটির দিনের শিশু প্রহর। শহীদ দিবসের কারণে এই দিনের বইমেলা পেয়েছে ভিন্ন মাত্রা। তবে বরাবরের মতো 21শে ফেব্রুয়ারির বিকেলে উপচে পড়া ভিড় আর বইয়ের বিক্রি বাড়ার অপেক্ষায় প্রকাশকরা। আরও জানাচ্ছেন সুমন আর সুমি। মাতৃভাষা দিবসের সকালে বইমেলায় তেমন ভিড় ছিল না। আজ সকালেই খুলেছে মেলার গেট। স্মৃতির মিনারে শ্রদ্ধার উপলক্ষ আর সেই ফাঁকে বইমেলায় হাজির হয়েছেন অনেকেই। পরিবার পরিজন বা পছন্দের মানুষের সাথে আজ সকাল থেকেই বইমেলায় আসেন অনেকে। সকালে মেলা প্রাঙ্গণে দেখা মিলল স্টল এবং প্যাভিলিয়নের বিক্রেতাদের আড্ডার খুনসুটি। 21 দিন বইয়ের সাথে পার করা অন্যরকম অভিজ্ঞতা, এমনটাই বলছিলেন খণ্ডকালীন বই বিক্রেতা। আমি ইডেন মহিলা কলেজে থাকি। দেখা গেছে হলে বিভিন্ন রকমের রাজনৈতিক একটু ইস্যু থাকে, যে তাদের মিছিলে যেতে হবে, তাদের র্যালিতে যেতে হবে। এই বছর সেগুলো ছিল না। সকালে উঠে সরাসরি এখানে চলে আসতে পেরেছি। ফুল দিয়ে সরাসরি বইমেলায় চলে আসলাম উপভোগ করার জন্য। অনেক বই পড়তেছি, দেখতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বেলা 11টায় জমে ওঠে শিশু প্রহর। আজকের বইমেলা অনেক ভালো লাগছে। তুমি কি জানো আজকে কি? আজকে হলো 21শে ফেব্রুয়ারি, শহীদ দিবস। আমি মাকে আজকে জোর করে বইমেলায় আনছি। কি গল্পের বই পড়ো? অনেক গল্পের বই আছে, ভূতের গল্পের বই। অনেক মজা করার ইচ্ছা আছে, দেন আরো বই কেনার ইচ্ছা আছে। কার সাথে এসেছো বইমেলায়? আমি আমার বাবা আর ভাইয়ের সাথে এসেছি। রূপকথা, জোকস, কার্টুন আর ভূতের বইয়ে মুখ গুজেছিল খুদে ক্রেতার দল। বই কিনে টিভি ক্যামেরায় কথা বলে শিশুরা ভীষণ উচ্ছ্বসিত। বই পড়তে পারছি, বক্তব্য দিতে পারছি, ফুল দিতে পারছি, মানে অনেক কিছুই করতে পারছি। নতুন বাংলাদেশ নিয়ে ভীষণ আশাবাদী প্রকাশক। সবাই আগ্রহ আসতেছে, বই কিনতেছে, বই দেখতেছে, ছবি তুলতেছে এবং নতুন প্রজন্মের কাছে জিয়াকে তুলে ধরার উদ্দেশ্যে জিয়া রহমানের বাড়ি তৈরি করা। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এবারের বইমেলায় আ ক খ নামে ভিন্নধর্মী একটি স্টল রয়েছে তরুণদের। গান, কবিতা আর আড্ডায় তারা ছড়িয়ে দিতে চান বাংলার সংস্কৃতি। লেখক পাঠককে একসাথে বসাতে পারছে। এই যে আমরা যেভাবে গোল হয়ে বসেছি, এইভাবেই যখন লেখক আসেন, লেখক মাঝখানে বসেন মধ্যমণি হয়ে, এবং পাঠকরা চারপাশে বসে তাদের প্রশ্নগুলো করেন, জিজ্ঞাসা করেন যত প্রশ্ন আছে। বইয়ের সাথে সংযোগ তৈরিতেই এমন ভিন্ন আয়োজন। এই দিনে ভাষা শহীদরা প্রাণ দিয়েছেন, ভাষা শহীদ হয়েছেন। ভাষার জন্য অনেকেই সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, কিন্তু এছাড়াও আরও অনেকেই আছেন, রসনারা বাচ্চু, তারপর অলি আহাদ, এরকম অনেকেই আছেন যাদেরকে আমরা চিনি না। ইভেন ধীরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা চিনি না, যিনি ভাষার জন্য প্রথম দাবি জানিয়েছেন বাংলা ভাষা রাষ্ট্রভাষা বাংলা হোক। তো আমার মনে হয় এই প্রজন্মের এই নামগুলো জানা উচিত। এত আয়োজনের মাঝেও মন খারাপের ছাপ। সেলফি আর ফটো সেশনের ভিড়ে মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। সুমনা সুমি, ৭১, ঢাকা।